আজকে আমি এমন একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি, যেটা আমাদের বাঙালিদের খুবই একটা খুব জনপ্রিয় রেসিপি। মানে যে এটা ছাড়া আমাদের তো কোনো অনুষ্ঠান বাড়ি বা কোথাও নেমন্তন্ন বাড়ি বা কাউকে নেমন্তন্ন করলে এই জিনিসটা না বানালে, এই রেসিপিটা না বানালে যেন সব কিছু ফাঁকা ফাঁকা মনে হয়। যত রকমেরই রেসিপি থাকুক না কেন, যত রকমের রেসিপি বানায় না কেন, এটা ছাড়া আমাদের সত্যিকারের মনে হয় কিচ্ছু হয়নি। এটা হলে মনে হয় হ্যাঁ, সব কিছু ঠিকঠাক একদম নেমন্তন্ন বাড়ি হয়েছে বা কোথাও ভোজ বাড়িতে নিমন্ত্রিত হয়েছিলাম, তো হ্যাঁ, খেয়েও মজা। তো হ্যাঁ, আজকে আমি এখানে বানাবো আলু পোস্ত। এর সাথে আমি একটু পেঁয়াজ দিয়েও বানিয়েছি। নিরামিষও পোস্ত হয়, পোস্তর অনেক অনেক ভ্যারাইটি হয়, পোস্তুর বড়া, ঝিঙে পোস্ত, পটল পোস্ত, আরও নানা প্রকারের পোস্ত হয়। তো আমি এখানে আলু পেঁয়াজ পোস্ত বানাবো। তো চলুন বন্ধুরা, রেসিপিটা আমি দেখিয়ে দিই কেমন করে বানিয়েছি। নমস্কার বন্ধুরা, মানসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো আলু পেঁয়াজ পোস্ত। তো এখানে আলু পোস্তর জন্য পোস্তটাকে নিয়েছি, তার সঙ্গে দুটো শুকনো লঙ্কা নিয়েছি। পোস্তটাকে গরম জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছি, তাহলে সহজেই বাটা যাবে। এরপর আমি আলু কেটে নিয়েছি, আলু কেটে নিয়ে এখানে কুকারে সেদ্ধ করতে দিয়েছি। আপনারা চাইলে কড়াইয়ে ভেজেও করতে পারেন, এখানে একটা সিটিই দেবো, বেশি সেদ্ধ করব না। পোস্ত বেটে নিয়ে রেডি করে নিয়েছি এবং পেঁয়াজ নিয়েছি। তো আপনারা চাইলে কড়াইয়েও ভেজে নিয়ে করতে পারেন। আমি এখানে জলদি করার জন্য আমি এখানে আলুটাকে একটা সিটিই দেবো, বেশি সিটি দেবো না। তার জন্য এখানে আমি কাঁচা লঙ্কাও নিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়েও বানাবো। তো এখানে পোস্তর সঙ্গে আমি শুকনো লঙ্কা বেটে নিয়েছি, পোস্তটাকে খুব ভালো করে বেটে নিয়েছি। এখানে কড়াই গরম করতে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি এবং সব থেকে যে মেন জিনিস দিয়েছি কালো জিরে। কালো জিরে ফোড়ন দিলে পোস্তর স্বাদটাই আলাদা রকমের হয়ে যায়। তো এখানে একটু কালো জিরে তেলটাকে ভালোভাবে নেড়ে দেবো এবং যে সেদ্ধ করা আলুগুলো আছে ওগুলো পরে দেবো। ফার্স্টে আমি পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে লাল মতন করে ভেজে নেবো, এতে কালারটাও পোস্তর ভালো হবে এবং টেস্টটাও খুব ভালো হবে। এই যে এখানে নিয়েছি একটা বড় পেঁয়াজ নিয়েছি, এরকম করে কেটে নিয়েছি। আপনারা চাইলেন এর থেকেও আরও কুচি করেও কাটতে পারেন। তো আমি এখানে ভালো করে পেঁয়াজটাকে ভাজবো, মিডিয়াম আছে ভাজবো, লাল করে ভেজে নেব। এখানে আপনারা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন। জানি সব বাড়িতেই এগুলো হয়, এটা ছাড়া আমাদের খাওয়া অসম্পূর্ণ। আলুর পোস্তর অনেক রকম ভ্যারাইটি হয়, তো আমার সব থেকে বেশি এই আলু পোস্তটা এরকম করে বানালে বেশি ভালো লাগে। এখানে আমি পেঁয়াজগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে গেল, আমি সেদ্ধ আলুটাকে দিলাম। দেখুন আলুটাকে এমনভাবে সেদ্ধ করেছি একটু গলে যায়নি, গোটা গোটাই আছে। তো পোস্ত ওই পেঁয়াজটাকে আলুগুলোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব, একটু নাড়াচাড়া করে নেব। হালকা আছে গ্যাসের আঁচটা এখানে একদম লো আঁচে রাখতে হবে। এরপর আমি 1 থেকে 1.5 চামচের মতন পরিমাপ মতন করে ছোটো চামচে নুন দিয়ে দেবো। তারপর একটু লঙ্কা গুঁড়ো দেবো কালারের জন্য, আপনারা চাইলে হলুদও অ্যাড করতে পারেন। তো আমি এখানে লঙ্কা গুঁড়ো দিয়েছি, এতে একটু ঝাল ঝালও হবে। তো এরপর আমি লঙ্কা গুঁড়ো নুনের সাথে ভালো করে আলুটাকে মিশিয়ে নেব এবং একটুক্ষণ কষে নেব। তারপর এটাতে বেশি না একটু মতন জল দেব, যাতে আলুগুলো আর একটু হালকা সেদ্ধ হতে পারে, কারণ ওখানে আমি বেশি ভালো করে সেদ্ধ করেছি, একটা সিটি দিয়েছি, তার জন্য বেশি আর একটু সেদ্ধর প্রয়োজন আছে। এবার জল দিয়ে 2 থেকে 3 মিনিট মিডিয়াম আছে এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। এর সঙ্গে আপনারা টমেটোও অ্যাড করতে পারেন, টমেটো পোস্তও খুব ভালো হয়। তো আমি আরেকদিন ওই রেসিপিটা আপনাদের সামনে শেয়ার করে দেখাবো। এখানে একটু ফোটার পর আমি পোস্ত এই যে নিয়েছি, এবার আমি একটু জলে রেখেছি আলুটা, বেশি ড্রাই করিনি, যেহেতু একটু ঝোল ঝোল পোস্তই বানাবো, গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে খেতে। এরপর আমি পোস্তটাকে একদম লো আছে রেখেছি এবং ভালোভাবে নেড়ে নিয়েছি। দেখুন কি সুন্দর পোস্তটা থকথকে হয়ে গেছে। এরপর আমি চেরা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিয়েছি এবং কাঁচা লঙ্কা দেওয়ার পর আবারও নেড়ে নিলাম এবং গ্যাসটাকে একটু উঁচু আঁচ করে ভালোভাবে ফুটিয়ে নিলাম এবং বন্ধ করে দিলাম। দেখুন আমার এখানে আলু পোস্ত রেডি হয়ে গেছে। আপনারা আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না কেমন হচ্ছে, এবং ফলো করে পাশে থাকবেন। আপনারা যত রেসিপি কমেন্টস বক্সে লিখবেন, আমি ততই আরও অনেক অনেক রেসিপি আপনাদেরকে করে দেখাবো। ধন্যবাদ আমার ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখার জন্য।